আমি তো বাবার বাড়িতে আসছি। আমার চাচি একটা গাছ লাগিয়েছে। দেখেন, কে কে চেনেন এই পাতা? কে বলতে পারবেন এটা কি গাছ? এটা কিসের পাতা? আজকে এই পাতা দিয়ে বড়া বানিয়ে খাবো। এখন হয়তো অনেকে বুঝতে পারছেন এটা কিসের পাতা। আমাদের অঞ্চলে এই পাতাকে বলে অনেকে গন্ধ পাতা। হ্যাঁ, এক এক অঞ্চলের নাম হয়তো এক এক রকম হতে পারে, কিন্তু আমাদের এখানে বলে এটাকে গন্ধ পাতা। এটার নাম গন্ধ পাতা এই কারণে যে এটা যখন তোলা হয় তখন, এটা যখন বাটা হবে তখন, আমি হয়তো আপনাদের গন্ধটা শুকাইতে পারবো না, শুধু দেখাইতে পারছি। গন্ধটা এমন যে সবাই বলবে এ কাজ কে করেছে। এই পাতার গন্ধটা একটু এমন, কিন্তু এটা দিয়ে বড়া খেতে এত মজা। আজকে এই পাতা দিয়ে বড়া খাবো। অনেক অঞ্চলের মানুষ এই পাতা আসলে চেনেই না, যেরকম আমার শ্বশুরবাড়ি খুলনাতে, ওরা কখনো খায়ও নি, এই পাতা দেখেও নি। নাম শুনেছে কিন্তু কখনো দেখেনি, খায়ও নি। আজকে এই পাতা দিয়ে বড়া খাবো। আম্মাকে বলেছি ডালটা ভিজায় রাখতে, আর পাতা নিচ্ছি আমার চাচির গাছ থেকে। এই পাতা দিয়ে আজকে বড়া খাবো, এত মজা হয় এই পাতা দিয়ে বড়া। আমার সাথেই থাকুন, আমি রেসিপিটা আপনাদের দেখাবো। এই পাতাগুলি বেটে নিতে হবে ভালোভাবে, একদম মিহি করে বাটতে হবে। আমি মসুর ডাল নিয়েছি, অনেকে অনেক ডাল নিতে পারেন বলার জন্য। মসুর ডাল এখন বেটে নেব ভালোভাবে। এই দেখেন, পাতা, কাঁচামরিচ, রসুন এগুলো বাটা হয়ে গিয়েছে। ডালটা বাটতে হবে। ভালো করে পাতার সাথে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ডালটা। যেরকম কালার আসছে বড়াই, একটু কালচে কালচে কালার হয়, খেতে এত মজা।